আমি একটা হাসপাতালে দুটো ক্যামেরা লাগিয়ে দিলাম, আমার নিরাপত্তা তাতে নিশ্চিত হয় না। এটা একটা প্রসিডিওর, যেটাকে নিশ্চিত করতে রাজ্য সরকারকে অনেক প্রসিডিওরের মধ্যে যেতে হবে। তার কোনো আভাস মাত্র আমরা দেখছি না। কোথায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সদিচ্ছা? মিটিং আজকে কেন, আরও অনেক আগেই ডাক্তারদের সঙ্গে সরাসরিভাবে করা উচিত ছিল, এবং তাদের যে দাবিগুলো সেইগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে মেনে নেওয়া উচিত ছিল। এবং আরেকটি যেটি সাংঘাতিক একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন যে কখন মিটিংটা হবে এবং তখন তিনি শোক প্রস্তাব দেবেন কিছুক্ষণ চুপ করে থাকার জন্য। তার শোক প্রস্তাবের জন্য আজকে প্রায় 1 মাসের ওপরে সময় লেগে গেল, এবং তিনি শুধুমাত্র ওই 30 জন বা 34 জন ডাক্তারের জন্যই অপেক্ষা করছিলেন যে শোক পালন তিনি করবেন। তিনি একবার বলে দেখতেন সারা রাজ্যকে একটা সময় শোক পালন করতে, সকলে পালন করত, কারণ সকলেই শোকগ্রস্ত, সকলেই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায়, সকলের সমাধান চায়, সকলে চায় যে নিরাপত্তা আসুক। একদম কে ডাক দিচ্ছে তার খোঁজ নেই, কিন্তু কোনো যদি একটা ডাক কেউ জানতে পারে যে 9টায় নিষ্প্রদীপ করতে হবে, কলকাতার অর্ধেক আলো নিভে যাচ্ছে। একদম প্রত্যেকটা ডাকে সাড়া পড়েছে। এবং আমরা এই যে আন্দোলন, এটা মানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সাধুবাদযোগ্য যে এখানে কোনো বড় নেতা নেত্রীর একদম মূর্তি নেই, এখানে কোনো বড় ফেস নেই যে আচ্ছা সবাই চেনে, সবাই জানে, একে আমরা এগিয়ে দিলাম, যা নাকি আমরা আগের বারের 11 সালের সেই যাত্রায় দেখেছিলাম। কেউ নেই, এবং সেখানে আজকে 1 মাসের ওপরে হয়ে গেল একেবারে ধারাবাহিকভাবে এই আন্দোলন চলছে, অক্লান্তভাবে সকলে আন্দোলন করে চলেছেন, এবং তাদের প্রত্যেকটি দাবি, তারা কখনো হিংস্র হয়ে ওঠেননি, পুরো আন্দোলনটাই অহিংস আন্দোলন। এবং কোথাও আমার মনে হয়েছে যখন এর আগের দিন মুখ্যমন্ত্রী বলছিলেন যে তিনি উৎসবে ফিরে আসুন, তো আপনারা পুজোয় ফিরে আসুন, আমার কোথাও একটা মনে হচ্ছে যে এটা একটা ভীষণ একটা শীতল ছুরি নিয়ে আসা হলো, যে এই উৎসবে ফিরে আসুন বা পূজায় ফিরে আসুন একটা থ্রেট, আসলে একটা থ্রেট। এটা হচ্ছে যে এর পরে যদি তোমরা আরো আন্দোলনটা চালাও তাহলে কিন্তু আমি এবার অস্ত্র ধরবো। তো সুতরাং ওনার কোনো কথাই এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য নয়, কারণ আমরা ডে 1 থেকে দেখেছি যখনই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা ঘটার দিন থেকে পুলিশ এবং প্রশাসন মিথ্যাচার করে আসছে, নানান কিছু বিলোপ করেছে, দেহ পুড়িয়ে ফেলেছে, যেটা অসম্ভব অন্যায় কাজ হয়েছে, এবং তারপর থেকে যথারীতি মিথ্যে বলে চলেছে। আজকে যদি প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ স্বচ্ছ থাকতো, তাদের যদি সম্পূর্ণ সদিচ্ছা থাকতো, তাহলে আজকে এই ডাক্তারদের বিশাল আন্দোলনের সঙ্গে তারা এসে যুক্ত হতেন, এবং তারা এই যে একটা বিরাট দুর্নীতি চারদিকে প্রকাশিত, মানে একেবারে প্রকাশ পেয়ে গেছে, এজেন্সি লাগতো না, সরকারি করতে পারতো।